টানা বৃষ্টি এবং কোথাও কোথাও বাঁধ ভেঙে যাওয়া, এই দুয়ের জোড়াফলায় আপাতত আক্রান্ত পূর্ব মেদিনীপুর জেলা। আর এই জোড়াফলায় রীতিমতো পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ অংশ এখন জলের তলায়। তমলুক, এগরা, পটাশপুর, হলদিয়া বিস্তীর্ণ জায়গা এখন রীতিমতো জলের তলায় রয়েছে। কোথাও বুক সমান জল, কোথাও বা হাঁটু জল। বন্যার জল ভাসিয়ে নিয়ে গিয়েছে গবাদি পশু থেকে শুরু করে আরও বিভিন্ন সাংসারিক জিনিসপত্র। মানুষজন সেই সমস্ত জিনিসপত্র যেগুলো তারা হাতের কাছে পেয়েছেন তাই নিয়েই তারা নিরাপদ আশ্রয়ের খোঁজে ইতিমধ্যেই কিন্তু বেরিয়ে পড়েছেন। জেলা প্রশাসন এই হঠাৎই বন্যা পরিস্থিতির মোকাবিলা করতে তৎপর হয়ে পড়েছে। ইতিমধ্যেই জেলায় দুটি হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে। একটি হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে হলদিয়ার জন্য এবং অপর একটি হেল্পলাইন নাম্বার সেটি সমগ্র জেলার জন্য চালু করা হয়েছে। ইতিমধ্যেই জেলায় 22টি কমিউনিটি কিচেন খোলা হয়েছে। যারা বাড়ি থেকে বেরিয়ে এসেছেন তাদেরকে খাদ্য সরবরাহ করার জন্যে এই 22টি কিচেন চলছে কিন্তু বিডিওদের তত্ত্বাবধানে। অপরদিকে হলদিয়াতেই একাধারে 27টি ত্রাণ শিবির খোলা হয়েছে এবং জেলায় অগণিত ত্রাণ শিবির রয়েছে যারা বাড়ি থেকে বেরিয়ে এসেছেন তাদেরকে আশ্রয় দেওয়ার জন্যে। ইতিমধ্যেই স্কুল কলেজগুলিকে ছুটি ঘোষণা করা হয়েছে দুদিনের জন্যে। বন্যা পরিস্থিতি থেকে কিভাবে জেলাবাসী বেরোবেন সেই নিয়ে কিন্তু প্রশাসন যথেষ্ট তৎপর রয়েছে। গতকাল রাত্রেই এনডিআরএফ এর দুটি টিম এসে পৌঁছেছে পূর্ব মেদিনীপুর জেলায়। একটি এনডিআরএফ টিম মোতায়েন রয়েছে হলদিয়াতে এবং অপর একটি এনডিআরএফ টিম মোতায়েন রয়েছে পূর্ব মেদিনীপুরের পটাশপুরে একটি এসডিআরএফ টিমও রীতিমতো কাজ করে চলেছে। বোটের সাহায্যে থেকে শুরু করে এনডিআরএফ টিম তারা মানুষজনকে বাড়ি থেকে বের করে আনছেন, নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিচ্ছেন। কবে এই জল যন্ত্রণা থেকে পূর্ব মেদিনীপুরবাসী মুক্তি পাবে সেই দিকেই তাকিয়ে রয়েছে জেলাবাসী। পূর্ব মেদিনীপুর থেকে সৌম্যজিৎ চট্টোপাধ্যায়, কলকাতা টিভি।